হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। কুটুম দিদি ব্লগিং চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তোমাদের বাড়িতে যদি কখনো কলা খুব বেশি পরিমাণে পেকে যায়, তোমরা কি করো? সেটাকে ফেলে দাও? আমি কিন্তু ফেলি না। পাকা কলা দিয়ে যে এভাবে খুব সুন্দর এবং সুস্বাদু কেক তৈরি করা যায়, সেটা কিন্তু তোমরা এই ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না। তো চলো, আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি এক নতুন ভিডিও। পাকা কলা দিয়ে কীভাবে সুস্বাদু কেক তৈরি করা যায়, সেটাই তোমাদেরকে আমি আজকে শেখাবো। তো চলো তৈরি করে নিই। তো এখানে আমি নিয়ে নিয়েছি প্রায় 3টের মতো কলা, পাকা কলা। আর এই কলাটাকে কিন্তু আমি খুব ভালো করে ছাড়িয়ে নেবো, আর ছোটো ছোটো করে কিন্তু আমি পিস করে নেবো। এরপর কিন্তু আমি এটাকে মিক্সার গ্রাইন্ডারে খুব ভালো করে পেস্ট করে নেবো। কলাটা কিন্তু খুব ভালো করে পেস্ট করা হয়ে গেছে। এখন এই কলার পেস্টটা কিন্তু আমি এই বাটির মধ্যে দিয়ে নেবো। এখন আমি এতে মিশিয়ে নেবো 1 কাপের মতো আটা। তোমরা চাইলে কিন্তু এখানে ময়দা ব্যবহার করতে পারো। এরপর আমি এখানে দিয়ে নেবো প্রায় 1/2 কাপের মতো গুড়। তোমরা কিন্তু তোমাদের অনুযায়ী, তোমরা যেরকম মিষ্টি পছন্দ করো সেই অনুযায়ী তোমরা কিন্তু গুড় বা চিনি এখানে ব্যবহার করতে পারো। আমি কিন্তু এখানে গুড় দিয়েছি, কারণ গুড়ের একটা আলাদা রং আছে, সেই রংটাকে আনার জন্য আমি কিন্তু এখানে গুড় ব্যবহার করেছি। এরপর আমি এখানে দিয়ে নেবো প্রায় 4 চামচের মতো সাদা তেল। এখন কালারের জন্য আমি এখানে দিয়ে নেবো প্রায় 2 চামচের মতো কফি পাউডার। তোমরা চাইলে কিন্তু এখানে কোকো পাউডার ব্যবহার করতে পারো। এরপর যে কাপে আমি আটা নিয়েছিলাম, সেই কাপেরই 1/2 কাপের মতো আমি দই এখানে মিশিয়ে নেবো। যেহেতু এটা আমি এগলেস কেক বানাচ্ছি, সেই জন্য কিন্তু আমি এখানে দই ব্যবহার করছি। তোমরা যদি ডিম দিয়ে বানাতে চাও, তাহলে কিন্তু অবশ্যই একটা ডিম এখানে মিশিয়ে নিতে পারবে। এই প্রত্যেকটা উপকরণকে আমি খুব ভালো করে মিশিয়ে নেবো এবং একটা ব্যাটার তৈরি করে নেবো। তো এই দেখো, ব্যাটারটা কিন্তু খুব সুন্দর করে রেডি হয়ে গেছে। আর আমি দেখলাম কালারটা কিন্তু এখনও আসেনি, তাই জন্য কিন্তু আমি এখানে মিশিয়ে নেবো আরও 1 চামচ কফি পাউডার। এরপর আমি এতে দিয়ে নেবো 1 চামচের মতো বেকিং সোডা। আর এখানে আমি দিয়ে নেবো 1 চামচের মতো ইনো। এরপর এই প্রত্যেকটা উপকরণকে আমি কিন্তু আবারও খুব ভালো করে নাড়িয়ে মিশিয়ে নেবো। এখন দেখো, আমি এখানে নিয়ে নিয়েছি একটা বাটি, আর এই বাটিটার মধ্যে কিন্তু আমি খুব ভালো করে তেল ব্রাশ করে নিয়েছি। তেল ব্রাশ করার পর কিন্তু আমি যেটা করবো, সামান্য পরিমাণে কিন্তু আমি আটা চারদিকে খুব ভালো করে ছড়িয়ে নেবো। তো এই যে দেখো, বাটিটা কিন্তু খুব সুন্দর করে আমি রেডি করে নিয়েছি, যেটার মধ্যে আমি কেকটা তৈরি করবো সেই বাটিটাকে। এরপর কিন্তু আমি যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম, সেটা কিন্তু আমি খুব ভালো করে বাটিটার মধ্যে দিয়ে নেবো। এখন দেখো, আমি উপর থেকে দিয়ে নেবো সামান্য পরিমাণে মোরব্বা। যে মোরব্বাটা আমি আগেও ব্যবহার করেছিলাম, সেই মোরব্বাটা আমার কাছে কিন্তু একদম কম পরিমাণে বেঁচে গেছিলো। সেই মোরব্বাটাকে কিন্তু আমি ছোটো ছোটো করে পিস করে আমি ওপরে দিয়ে নিচ্ছি। এখানে দেখো, আমি কিন্তু বালি রেখে নিয়েছি, আর খুব ভালো করে কিন্তু আমি এটাকে হিট করে নিয়েছি। তো 45 মিনিট পর কিন্তু আমি দেখবো কেকটা কীরকম হয়েছে। আর কেকটা দেখার জন্য দেখো, কেকটা তো ওইদিকে হচ্ছে, আর এদিকে চলে এসেছে আমাদের ভগবতী। আর ওকে আমি খাওয়াচ্ছিলাম হচ্ছে তোমার বাঁধাকপির পাতা। আর সত্যি কথা বলতে, ও আমার হাত থেকে বলছে কেড়ে কুড়ে বলছে খাবো, আর আমি ওকে বলছিলাম যে না, তোমাকে আমি আমার নিজের হাতে খাইয়ে দেবো। দেখো, ওর সাথে হচ্ছিলো এই নিয়ে আমার যুদ্ধ। একদিকে তো হচ্ছে আমার কেক, আর একদিকে চলছিল ওর সাথে আমার যুদ্ধ। তো ও কিন্তু মানে খাচ্ছিল আর ফেলছিল, আর যেগুলো ও ফেলছিল সেগুলোকেও আমি কিন্তু কুড়িয়ে কুড়িয়ে ওকে খাইয়ে দিচ্ছিলাম। আর সত্যি কথা বলতে, ও যখন চিবাচ্ছে একবার করে আমার মুখের দিকে তাকাচ্ছে, আবার একবার করে চিবাচ্ছে, আবার একবার করে মুখের দিকে তাকাচ্ছে, মানে ও বলতে চাইছে তুই রাখ, আমি নিজেই খেয়ে নেবো। তো দেখো, ভগবতীকে খাওয়ানোর পর কিন্তু আমি দেখলাম যে কেকটা আমার একদমই রেডি হয়ে গেছে। স্টিকি কিন্তু একদমই লাগছে না, তার মানে কিন্তু অবশ্যই কেকটা একদম তৈরি হয়ে গেছে। তো চলো, এবং এটাকে প্লেটিং করে নিই। তো প্লেটে দেখো, আমি খুব সুন্দর করে কিন্তু কেকটাকে সাজিয়ে নিয়েছি। আর কেকটা যখন 50% হয়ে গেছিলো, তখন কিন্তু আমি উপর থেকে কিছুটা কিশমিশ দিয়ে নিয়েছিলাম। আর যেহেতু হিটটা অনেক বেশি পরিমাণে ছিল, তাই জন্য কিন্তু কিছু কিছু কিশমিশের রঙটা দেখতে পাচ্ছ একটু লাল টাইপের হয়ে গেছে। তো খুবই নরম হয়েছে কিন্তু এই কেকটা। তোমরা কিন্তু অবশ্যই কলা দিয়ে কেকটা তৈরি করে নিতে পারো বাড়িতে। যদি তোমাদের বাড়িতে অনেক পেকে যাওয়া কলা, অনেকদিন ধরে পেকে যাওয়া কলা থাকে, তোমরা কিন্তু পাকা কলা দিয়েও কিন্তু খুব সুন্দরভাবে এরকম একটা কেক তৈরি করে নিতে পারো। যে কোনো সময় কিন্তু এটা তোমরা খেতে পারবে, চা দিয়েও তোমরা কিন্তু এটা খেতে পারবে, বা শুধু মুখেও তোমরা কিন্তু এই কেকটা খুবই ভালোভাবে খেতে পারবে। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো লেগে থাকলে কিন্তু চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে একদম ভুলবে না। আমি দেখি তোমরা আমার ভিডিওগুলোকে সাবস্ক্রাইব করছো ঠিকই, কিন্তু তারপর আবার আনসাবস্ক্রাইব করে নিচ্ছ। কারণটা কি, আমাকে কিন্তু অবশ্যই জানাতে ভুলবে না। যদি আমার ভিডিওর কোনো ত্রুটি হয়ে থাকে, তাহলে কিন্তু তোমাদের কাছে আমি ক্ষমা চাইছি। আমার ভুলটা কিন্তু অবশ্যই তোমরা ধরিয়ে দেওয়ারও চেষ্টা করবে। তো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে আজকের ভিডিওটা কেমন লাগলো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য রকম ধন্যবাদ।